আজ আমি তোমাদের এই সুন্দর সিনারিটা আঁকিয়ে রং করে দেখাবো। প্রথমে আমরা এখানে একটা হাঁস আঁকবো। হাঁসের জন্য এরকম ব্যাকা করে দাগ টেনে এই ডানাটা ঠিক এইভাবে গোল গোল করতে করতে এরকম ঘুরিয়ে দেবো। দেওয়ার পরে আবার একটা ডানার ভিতরের দাগ, আবার একটা ঠিক সেম দাগ এরকমভাবে ঘুরিয়ে দিলাম। দিয়ে এই মাথার গোলটা করে গলাটা ঠিক এইরকমভাবে টেনে দিলাম। এবার পিছন সাইডটা ঠিক এরকমভাবে বেঁকাতে বেঁকাতে নিচে নামাবো। এবার তলায় সোজা একটা দাগ জুড়ে দেবো। দিয়ে এবার জলের দাগটা করব ঠিক এরকমভাবে দুদিক দিয়ে গোল করে। তারপরে আবার একটা গোল ঠিক এইরকমভাবে টেনে দেবো, জলের ঢেউটা করব। এবার ঠোঁটটা ঠিক এরকমভাবে সুন্দর করে এরকমভাবে ঠোঁটটা করবে। করার পরে এরকম চোখটা ঠিক এরকম সুন্দর করে করে চোখটা হয়ে গেল। হাঁসটা আমাদের আঁকা হয়ে গেল। এবার আমরা সিনারির জন্যে প্রথমে উপরে তাল গাছটা এইভাবে করে নেব। ঠিক যেমনভাবে করছি এইভাবে তাল গাছটা সুন্দর করে এইরকমভাবে করে নেবে। নিয়ে এবার তাল গাছের গুঁড়িটা ঠিক এইভাবে বেঁকিয়ে দেবো, নিচের দিকে যেন মোটা হয়, উপর দিকে সরু হয়। ঠিক এইভাবে তোমরা তাল গাছটাকে করে নেবে। নেওয়ার পরে ভিতরে এরকম কিছু দাগ দিয়ে দেবে, এরকম দাগ দাগ থাকে গায়ে, সেই রকম দাগটা দিয়ে দেবে। দেওয়ার পরে তাল গাছটা হয়ে গেল। এবার নিচে আমরা তাল গাছের তলায় এই পাড়টা করব। করার জন্য এরকম দাগ টেনে নেব। পুকুরের পাড়টা করার জন্য আবার ওইদিকে আবার একটা দাগ দেব, দিয়ে এই পাড়ের এরকম বেঁকা বেঁকা এরকম দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এইখানে একটা ঘর করব। ঠিক এইভাবে যেমনভাবে করছি এইভাবে দাগ টেনে এইভাবে এখানে একটা ঘর করবে। ঘর করার পর এইখানে আমরা দুটো এরকম পাতা করে দেব। ঠিক এইরকমভাবে দুটো কচু পাতা এইরকম করে দেব। তার পাশে দেখো ঠিক আবার একটা সেম একইভাবে একটু উল্টো দিক থেকে আবার একটা কচু পাতা এরকমভাবে এঁকে নিলাম। তোমরা এরকমভাবে আরও আর একটা করতে পারো। এবার এই দিকে একটা আবার ঘর করব। এই ঘর করলাম, করে ঘরের দরজা করলাম ঠিক এইভাবে। করার পরে আমরা এইখানে এবার আবার একটা তাল গাছ এখানে করব। ঠিক সেম আগে যেমন গাছ করেছিলাম ঠিক সেই রকমই আবার একটা গাছ আমরা এখানে করে দেব। তোমরা এইখানে আবার একটা গাছ এইভাবে করবে, করে এরকম ঠিক গুঁড়িটা এরকমভাবে নামাবে, নিচের দিকে যেন এরকম মোটা হয়। এই গাছটা করার পর এবার ভিতরে আবার ঠিক এরকমভাবে গুঁড়িতে এরকম দাগগুলো এরকম সুন্দর করে দিয়ে দেবে। দেওয়ার পরে এবার পাড়ের উপরে আমরা একটা রাস্তা করব। এখান দিয়ে এরকম একা বেঁকা একটু দাগ টেনে দিয়ে একটা রাস্তা করলাম। এবার একটা মাঠের দাগ দিচ্ছি, ওইদিকে একটা মাঠ হবে। এবার আমরা এইখানে একটু দূরের গাছ করে দেব। দূরের গাছ করার পরে এখানে একটা ঘর করব, ছোট্ট একটা কুঁড়ে ঘর করব। ঠিক এইরকমভাবে কুঁড়ে ঘরটা করবে তোমরা। করার পরে আবার তার পিছনে দূরের গাছ করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু পাখি করে দেবো আকাশে, এরকম সুন্দর করে পাখি করে দেবে। দেওয়ার পরে আমরা এখান দিয়ে এরকম গোল গোল করে এরকম ছোট বড় এরকম গোল গোল করে দাগ টেনে নেব। এবার রং করব। রং করার জন্য আমরা হাঁসের গায়ে অল্প অল্প করে কিছু কিছু জায়গায় ঠিক যেমন দিচ্ছি এরকমভাবে গেরে কালারটাকে এইভাবে সুন্দর করে এরকমভাবে টেনে নেবে। গেরে কালারটা দিয়েই আমরা হাঁসটা করব। এই গেরে কালার দিয়ে দিলাম। দেখো হাঁসের কালার হয়ে গেল মোটামুটি। এবার আমরা জলের কালার করব। জলের কালার করার জন্য আমরা প্রথমে আকাশি কালারটাকে দেব, এরকম সুন্দর করে পুরো জলটাতে মোটামুটি পাড়ের দিকটাতে হাঁসের তলাটাতে একটু ডিপ করবে, করে এরকম হালকা করে অল্প অল্প করে এরকম মেশাতে থাকবে। এরকম ঠিক যেমনভাবে আমি মেশাচ্ছি দেখো, ঠিক এইরকমভাবে দাগ দাগ মতো এরকমভাবে সুন্দর করে মেশাবে। এইরকমভাবে মেশানোর পরে আবার একটুখানি ধারের দিকে একটু ডিপ করে টেনে দিলাম কোবাল্ট ব্লুটা দিয়ে। এইভাবে দেওয়ার পরে এরকমভাবে জলের কালারটা হয়ে গেল। এবার পাড়ের জন্য তলায় আমরা ডিপ ব্রাউনটা এইরকমভাবে টেনে দেব। ডার্ক ব্রাউনটা গাছের একটা সাইডে এই ধারটাতে এরকম ডার্ক ব্রাউনটা এরকম সুন্দর করে আমরা দিয়ে দেব ডিপ করে বাঁ সাইডটাতে। এইভাবে দেওয়ার পরে এবার হালকা ব্রাউনটা বা বার্ন ছানাটা এইভাবে ডিপ খয়েরির সঙ্গে মিশিয়ে এরকমভাবে অল্প অল্প করে তুলে দেব। দেওয়ার পরে এবার কচু পাতাতে আমরা হালকা সবুজটা এইভাবে দিয়ে দেব। দিয়ে কচু পাতাটা করে ওর তলায় একটুখানি করে অল্প হালকা সবুজটা
এইভাবে দিয়ে দেবো। ওই মাঠেও দিয়ে দিলাম হালকা সবুজটা। দেওয়ার পরে এবার আমরা মিডিয়াম ইয়েলোটা বা লেমন ইয়েলো যে কোনো একটা এইভাবে সুন্দর করে এরকমভাবে সব কালারের সঙ্গে মিশিয়ে দেবে। এইভাবে দেখো পাড়েও দিচ্ছি এরকম। এবার ব্রাউনটার সঙ্গে এরকম মিডিয়াম ইয়েলোটা এইভাবে মিশিয়ে দেব সুন্দর করে। তোমরা এইখানে লেমন ইয়েলো দিতে পারো। এবারে ঘরের চালটাতে হলুদ দিয়ে দিলাম। এবার এই ঘরের চালটাতে ডিপ হলুদ দিয়ে দিলাম, ক্রোম ইয়েলো ডিটা। এইভাবে এই ঘরের চালেও তাই করলাম, একই কালারই দিয়ে দিলাম। দেওয়ার পরে ঘরের চালগুলো হয়ে গেল। এবার দেয়ালে আমি পিঙ্ক কালারটা এইভাবে সুন্দর করে পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। এইভাবে পিঙ্ক কালারটা দিয়ে ভরাট করবে। আর এই ঘরের দেয়ালে একটু পিঙ্ক দেব, দিয়ে একটু পিচ কালার দিয়ে পুরোটা মিশিয়ে দেবো এরকম সুন্দর করে। ঠিক ওই ঘরটা যেমন পুরো ভরাট করেছি এই ঘরটা ওই রকম সুন্দর করে ভরাট করে দেবে। এইভাবে ভরাট করার পরে এই রাস্তাটাতেও পিচ কালারটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে রাস্তাটাও হয়ে গেল। এবার আমরা গাছের ওই ডিপ খয়েরির সঙ্গে আমরা হালকা খয়েরিটা বা বানসায়নাটা এইভাবে সুন্দর করে মিশিয়ে দেব, কোনো ফাঁকা রাখবো না। এবার গাছের পাতা করার জন্য প্রথমে পুশিয়ান ব্লুটা বা ডিপ ব্লুটা এইরকমভাবে বাঁ সাইডের দিকে একটু ডিপ করে এইরকমভাবে টেনে দেবো, দিয়ে হালকা করে দেবো। দেওয়ার পরে এই দূরের গাছেও একটু দিয়ে দিলাম। তারপরে ডিপ সবুজটা এই পুশিয়ান ব্লুর সঙ্গে এইভাবে সুন্দর করে মিশিয়ে হালকা করে ডান সাইডের দিকে টানতে থাকবো। আস্তে আস্তে করে একটুখানি মিশিয়ে টানবো। ওই দিকটাতে ডিপ হবে আর এই দিকটাতে একটু হালকা হালকা রাখবো। এইভাবে ডিপ সবুজটা পিছনেও আমি দিয়ে দেবো নীলের উপরে। এইভাবে সুন্দর করে মিশিয়ে দিলাম। দেখো ঠিক যেমনভাবে মিশলো এইভাবে মেশাবে। এইভাবে মেশানোর পরে এবার হলুদ কালারটা সুন্দর করে মিডিয়াম হলুদটা এরকম গাছের ব্যালেন্স যে ফাঁকা জায়গাটা ছিল এরকম সুন্দর করে এই সব মিশিয়ে দেবে সবুজের সঙ্গে। এই রকমভাবে সুন্দর করে যত সুন্দর করে মেশাবে তত সুন্দর দেখাবে। এবার আকাশের উপরটাতে আমরা আকাশি কালারটা ঠিক এই রকমভাবে টানতে থাকবো। তলার দিকটাতে ডিপ করব, উপরের দিকটাতে আস্তে আস্তে হালকা করব। এইভাবে সুন্দর করে এরকম তলার দিকে ডিপ উপরের দিকে হালকা করবে। দেখো আমাদের সিনারিটা পুরোপুরি তৈরি হয়ে গেল।